এছাড়াও নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচনকারী জেলা উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, বিশেষ তথ্যের ভিত্তিতে এলাকা ভিত্তিক অভিযান, চেক পয়েন্ট অভিযান পরিচালনা করবে। আপনাদের ইতিমধ্যে জানানো হয়েছে যে এবার জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো বা নির্বাচনে বাধাগ্রস্ত করার যে কোনো অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নিম্নরূপ হারে সদস্য মোতায়েন করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী 1 লক্ষ, বাংলাদেশ নৌবাহিনী 5,000, বাংলাদেশ বিমান বাহিনী 3,730, বাংলাদেশ পুলিশ 1,49,443, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 5,76,314, বর্ডার গার্ড বাংলাদেশ 37,453, বাংলাদেশ কোস্টগার্ড 3,585, র্যাব 7,700, সাপোর্ট সার্ভিস হিসাবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অধিদপ্তর প্রায় 13,390 জন, সর্বমোট 8,97,117 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা হবে 42,761। তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র থাকবে 8,780টি, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র 16,548, সাধারণ ভোট কেন্দ্র 17,433। পুলিশ সদস্য কর্তৃক অধিক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে 25,000 বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন প্রশিক্ষণ আগামী 20 জানুয়ারি 2026 মধ্যে সম্পন্ন হবে। উল্লেখ্য যে এইবারই প্রথমবারের মতো নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এবার নির্বাচনের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ড্রোনের ব্যবহার। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী 418টি ড্রোন ব্যবহার করবে। এর মধ্যে সেনাবাহিনী কর্তৃক 200, নৌবাহিনী কর্তৃক 16টি, বিজিবি কর্তৃক 100টি, বাংলাদেশ পুলিশ কর্তৃক 50টি, কোস্টগার্ডের 20টি, র্যাবের 16টি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 16টি ড্রোন পরিকল্পনা অনুযায়ী সমন্বিতভাবে ব্যবহার করা হবে। বিভিন্ন বাহিনী তাদের ডগ স্কোয়াডও ব্যবহার করবে। 26 এর ব্যবহার সেটি ন্যাশনাল টেলিকমিউনিকেশন এবং মনিটরিং সেন্টার NTMC কর্তৃক প্রস্তুত করা হয়েছে। এর সঙ্গে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কন্ট্রোল রুম যুক্ত থাকবে। কেন্দ্র সভায় ব্যালট সহ অন্যান্য নির্বাচন সামগ্রী, নির্বাচনী দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থা করা হবে। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্বাচনের পরবর্তী 4 দিন নিবিড় টহল পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। চরাঞ্চল ও দুর্গম এলাকায় টহল কার্যক্রম বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিবিড়ভাবে পরিচালনা করতে হবে। 346টি অগ্নেয়াস্ত্র, 2,191 রাউন্ড গুলি, 722 রাউন্ড কার্তুজ, 694টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টার, গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরির উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে।